আপনাদের নরসিংদীতে বিগত গভর্নমেন্ট থাকতে আমি আসতে পারিনি। একের পর এক আমাকে বাধা দেওয়া হয়েছে এবং যার নৈপথ্যে ছিল নরসিংদীর এসপি, ওর নামটা আমি জানি না, ওই এসপি সে নাকি ঘোষণা দিয়েছিল সে থাকতে আমি আসতে পারবো না। আজকে সে কোথায়? কত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনাও দেওয়ার মালিক কে? যারা আমাদেরকে বেরি পড়াইছিল, যারা আমাদেরকে রশি লাগাইছিল, যারা আমাদেরকে হেলমেট বুলেট প্রুফ লাগাইছিল, আজকে এরা সিরিয়াল ধরে ধরে হাইটা যায়। পুলিশ কারাগারে এদেরকে সিরিয়াল ধরে ধরে নিয়ে যায়, যায় কি যায় না? ওই যে হালিম আছে না, ওই যে ছোটবেলায় যে দেখাইতো যে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি, কি কয় না, সিসিমপুর। তো এই সিসিমপুরের অবস্থা হয়েছে এদের, এক একটার অবস্থা হায় রে। বিশেষ করে পলকের চেহারা দেখলাম, পলক কেমন করতেছে, মনে হয় অসহায়, তার চাইতে বড় আর কেউ নাই। আরো একটা মজার বিষয় কি জানেন, আমাদেরকে যখন কোর্টে নেওয়া হইতো শত শত মানুষ আসতো কিভাবে একটু মুসাফা করবে, এমনও হয়েছে দৌড়াইয়া দৌড়ে এসে আমাদেরকে চুমা দিত, দৌড়াই আসতো। আর এদেরকে পচা ডিম নিয়ে রেডি থাকে, এদেরকে জুতা নিয়ে রেডি থাকে। তো পার্থক্য আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত মুলুকের একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি মাঝে মাঝে দেখি ওনার বয়ান, হুজুরের বয়ান শুনতেছিলাম, আসতেছিলাম, আপনাদেরও যে জজবা দেখতেছিলাম, দেখে বুঝতেছি যে এই ভূখণ্ডে এক জাগরণ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। বিশেষ করে নরসিংদীতে জাগরণের নৈপথ্যে এক আল্লাহর ওলি, যার নামও বলা দরকার নাই, আমি আইসাই বুঝতে পারছি আল্লাহর ওলির সোহবত লাগছে নরসিংদীতে। আল্লাহ পাক এই ভূমিকে কবুল করুক, বলেন আমিন। তো আসলে কিছু বুজুর্গ মানুষ আছে, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। হুজুর যেই ব্লকে থাকতেন ওই ব্লকে কোনো আসামি দেওয়া হইতো না, কোনো আসামি। শেখ জসিমউদ্দিন রহমানী যেই ভবনের 4 তলায় থাকতেন, ওই ভবনের একেবারে অনেক লম্বা জায়গায় হুজুর একা থাকতেন। হুজুরের আশপাশে কেউ হুজুরের যে সেবক বা খাবার টাবার আইনা দিত, এগুলোরেও কোনো ইসলামী মনা লোক দিত না। কারাগারে নেশাকুর কিংবা বিভিন্ন মামলায় যেগুলো ইসলাম পছন্দ করেন আলেম, এমন লোকদেরকে দিত। কয়েকদিন যাওয়ার পরে এরাও দাঁড়িয়ে রাখতো, নামাজ পড়া শুরু করতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিছু বুজুর্গ আছে, আপনাদের এই ভূমিতেও আছে আলহামদুলিল্লাহ। তো এই সোহবত লাগছে আর কি, এই দেখতেছি তো জজবা দেখে বুঝে যাইতেছে ওই সোহবত পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আরে আপনার আমার মালিকের সাথে একটা চুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যবসা। আল্লাহর সাথে আমাদের একটা ব্যবসায়িক লেনদেন হয়ে গেছে। এই দুনিয়ার ব্যবসায়ীরা লাভ লসের হিসাব খুব ভালো বুঝে, আল্লাহর সাথেও লাভ লসের একটা ব্যবসা হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমি হইলাম ক্রেতা, আল্লাহ নিজে কি? আপনি, আমি হইলাম বিক্রেতা। পণ্যটা হইল জান আর মাল। সুবহানাল্লাহ। আপনার আমার জান মাল বিক্রি করব কার কাছে? ক্রেতাকে। বিক্রেতা কারা? কি বিক্রি হবে? সুবহানাল্লাহ। কতই না উত্তম ব্যবসা, এর চাইতে উত্তম ব্যবসা হইতে পারে? হ্যাঁ, ইয়াহইয়া সিনওয়ার এই ব্যবসা করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুক। আল্লাহ বাংলার ভূমিতেও ইয়াহইয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মোহাম্মদ দাইফের মতো মুজাহিদ তৈরি করে দেয়। আরে ওরা আমাদেরকে জঙ্গি বলে, এটা ওদের কাজ। এরা কিছুদিন আগে জামাত শিবির বলতো, টাকনুর উপর কাপড় বললে কইতো কি কইতো না। আর এখন শিবির কয় আমি সমন্বয়ক, আমি আসছিলাম ছাত্র শিবিরের সভাপতি ঢাকা। কর এখন কিছু কর, থাপ রেস আবার দাঁত খুলে ফেলবে বেটা। আগে শিবিরের পরিচয় দিতে পারতো না। এক সময় বুক ফুলায় এই দেশের মুসলিমরা বলবে আমি যোদ্ধা, আমি ইসলামের পক্ষের সৈনিক, আমি জঙ্গি, তুই কি বেটা?
সময় আসতেছে ইনশাআল্লাহ, বুক ফুলায় বলবে এই উম্মার মুজাহিদরা, তালেবানরা যেভাবে বলেছে উম্মার মুজাহিদরা বুক ফুলিয়ে পরিচয় দিয়ে হাঁটবে, আর মুজাহিদদেরকে দেখে দালাল তাগুতি শক্তিরা নতজানু হয়ে পায়ের উপর সালাম রেখে বলবে বস আসসালামু আলাইকুম, মাপ চাই। আসতেছে সেদিন। এই উম্মার যুবকেরা জাগ্রত হচ্ছে, তন্ত্রমন্ত্রকে পায়ে লাথি মেরে। তন্ত্রমন্ত্র দিয়ে কিছু হবে না ভাই। এই উম্মার যুবকেরা বুঝা শুরু করছে এই তন্ত্রমন্ত্রের মাবুদ হলো জনগণ। নাউজুবিল্লাহ। এই তন্ত্রমন্ত্রের গণতন্ত্রের মাবুদ কারা? সমস্ত ক্ষমতার মালিক এই জনগণ। গণতন্ত্র কি কয়? এ আমাদের সংবিধান কি কয়? এই সংবিধানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে এই কথা বললে? সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন যে কথা বলেছে, আল্লাহ যে কথা বলেছে, যদি সংবিধানে তার বিরুদ্ধের কথা থাকে আমি কোনটা মানব? হ্যাঁ, তুমি আমাকে সংবিধান বিরোধী বলবা? ইসলাম রাষ্ট্র ধর্ম এরশাদ চাচা বানাইছে, এটা কেন বানাইলো সংবিধানে, এটা কেন উল্লেখ করলো, এজন্য তো বিরোধিতা করো তুমি সেকুলার বেটা। এই সময় সংবিধান বিরোধী হয় না, রাষ্ট্রদ্রোহিতা হয় না। আমরা যখন ইসলাম বিরোধী সংবিধানের আইনগুলো নিয়ে কথা বলি তখন আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ভণ্ডামির জায়গা পাও না। না, তোমরা যদি রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে এই কথা বলার কারণে সংবিধানের বিরোধিতা করো, এরশাদ চাচার বিরোধিতা করতে পারো, সংবিধানে কেন রাষ্ট্র ধর্ম ইসলাম লিখলো, তাইলে আমরাও আল্লাহর বিরুদ্ধে গেলে সংবিধানেরও বিরোধিতা করার অবস্থান রাখি। মাহফুজ খন্দকার ইনসাফের আমাদের একটা মিডিয়া, মাশাআল্লাহ, ইসলামপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ইনসাফের সম্পাদক, সে খুব সুন্দর কথা বলছে, আমার খুব ভালো লাগছে কথাটা, যে এই ভূখণ্ডে মুসলিমদের ভূমিতে বাস করে যদি কেউ মাওবাদী লালন করতে পারে, মাও সেতুংয়ের মতবাদের প্রচার করতে পারে, লেনিনের মতবাদের প্রচার করতে পারে, আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রচার করতে পারে, আমি খিলাফতের মতবাদের প্রচার করতে পারবো না? হ্যাঁ, আমি শরীয়তের ইম্মা শরিয়াত ও ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, এই স্লোগান আমি দিতে পারবো না? হয়তো শাহাদাত নয়তো খিলাফত, এই কথা আমি বলতে পারবো না? আরে খিলাফত ছাড়া, শরীয়ত ছাড়া উম্মার কখনোই ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হবে না। সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোষ্ঠীর ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার একমাত্র সমাধানের পথ শরিয়াত, একমাত্র সমাধানের পথ খিলাফা। যেদিন এই উম্মাহ আবারও খিলাফার দিকে ফিরে আসবে, 1924 সাল খেলাফতে উসমানীর পতন হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 2024-এর আগেই আল্লাহ পাক আফগান জাতিকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছেন উম্মাহ বিজয়ী অবস্থায় থাকবে, নতজানু অবস্থায় নয়। তুমি নতজানু ইসলাম পালন করতে চাও, কিন্তু আমি তো নই। তুমি ভারতকে খুশি করে ইসলাম পালন করতে চাও, তুমি আমেরিকাকে খুশি করে তোমার ইসলামকে মডারেট বানাতে চাও, তুমি ব্রিটেনকে খুশি করে ইসলামের নতুন ভার্সন তৈরি করো। মনে রাখবা, তুমি নতজানু ইসলাম পালন করতে পারো, সকল আলেমগণ, সকল মর্দে মুজাহিদগণ নতজানু ইসলাম পালন করবেন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, আল্লাহ যেখানে বলতেছে অন্য সকল ধর্ম আমার কাছে বাতিল, এগুলো গ্রহণযোগ্যই না। আপনি ইসলামীর ধারক বাহক হলে, ইসলামপন্থী হলে আপনাকে এই কথা স্পষ্ট বলতে হবে। আল্লাহর কোরআনের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে, নেক কাজ করেছে, সে কোথায় যাবে? কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আর যারা কুফরি করেছে, শিরিক করেছে, তারা কোথায় যাবে? আপনি রাষ্ট্রের ধ্বজাধারী হয়ে আপনি বলবেন অমুকের ধর্ম উপদেষ্টা, তমুকের এই, তমুকের সেই। না, আপনার ঈমানের দাবি হলো আপনাকে স্পষ্ট বলতে হবে আমি মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে, কুফুরের বিরুদ্ধে, আমি শিরকের বিরুদ্ধে। একথা স্পষ্ট ঘোষণা করতে হবে। এই কথাও বলতে হবে আমি দ্বীনের বিরুদ্ধে যেই যাবে, ইসলামের বিরুদ্ধে যেই যাবে, আমার আল্লাহর বিরুদ্ধে যেই যাবে, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রপতি হোক, ইসলামের বিরুদ্ধে গেলে আমি কাউকে মানতে পারি না। মানতে পারি? মেম্বার ইসলামের বিরুদ্ধে গেলে মানবেন? চেয়ারম্যান? ওই এগুলো কইলে মোটামুটি সমস্যা হয় না, মেম্বার চেয়ারম্যান তো
কিন্তু এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কইলে গাজুল্লে যায়। সমস্যা কোথায়? আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কিচ্ছু মানি না, এটাই ঈমান। সুবহানাল্লাহ। তাইলে আমাকে বলেন, আমাকে এটা বলতে হবে আমি মুসলিম হয়ে যে আল্লাহর বিরুদ্ধে গেলেও আমি প্রধানমন্ত্রীকে মানি? ঈমান থাকবে? আমার রবের হুকুম একদিকে, সরকারের হুকুম একদিকে, কোনটা মানব? আমার রবের হুকুম একদিকে, রাষ্ট্রের হুকুম আর একদিকে, কোনটা মানব? আমার রবের হুকুম বাদ দিয়ে রাষ্ট্রের, সরকারের, প্রধানমন্ত্রীর হুকুম মানলে আমার রবের জায়গায় তাকে বসায় দিলাম কিনা? তো যদি আমার রবের জায়গায় অন্য কাউকে বসায়া দেয়, আমি কি রবকে, মালিককে, আল্লাহকে মানলাম নাকি তাকে আল্লাহর জায়গায় বসায়া দিলাম? ঈমান থাকবে? ফতোয়া আপনারাই দিলেন, ঈমান থাকবে? থাকবে। যেই ধর্মের লোক হোক, যেই বর্ণের লোক হোক, তাদের কাছে মেসেজ এটা দিতে হবে,